বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। ওই জাস্ট সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, এই মাত্র স্টার্ট করলাম। সব কাজ সেরে আজ অনেক সকালবেলা উঠেছিলাম, তাই সব কাজগুলো সেরে ওই মাত্র এলাম। স্নান করে ফেলেছি। স্নান করে এই মাত্র এলাম। সে ভাবছি তোমাদের সাথে একটু গল্প করে নেই। আর ওই যে দেখতে পাচ্ছ মাহি আমার কুলে, ওকে আর স্নান করাবো না। ওর শরীরটা বেশ গরম গরম লাগছে, তাই ভাবছি স্নান করালে যদি জ্বর এসে যায়। আর আজ তো অনেক ঠান্ডা পড়েছে, তাই ওকে স্নান করাবো না। দেখেছি ও মাই গড, আমার কানের একটা আছে আর একটা নেই। এতক্ষণ তো দেখিনি, তাই এখন দেখতে পাচ্ছি। হয়তো বিছানায় পড়েছে, দেখিনি, তাই এখন গিয়ে খুঁজে বের করবো। আজ দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। ওই যে দেখতে পাচ্ছ এখন বিকেল হয়ে গেছে। বিকেলবেলা মাহি আর আমি ওখানে বসে রুদ্রর মধ্যে একটু বসে আছি আর কি। আমাদের বারান্দায় কিছুক্ষণের জন্য রুদ্র থাকে, বেশিক্ষণ থাকে না, তাই একটু বসে মাইকে নিয়ে একটু বসে আছি। অত দৌড়াদৌড়ি করে ঠান্ডার মধ্যে, তাই ভাবলাম একটু রোদের মধ্যে বসুক। আর আমিও বসে রয়েছি। বসে ভাবছি কী করবো। মোচা একটা রয়েছে, মানে গাছ থেকে পেরেছি আর কি। ওটা কুসা ছাড়িয়ে নেই। কুসা ছাড়লে অনেক সুবিধা হয় রাত্রে সকালবেলা, নইলে তো সকালবেলা কুসা ছাড়িয়ে রাত্রে হয়, অনেক সময় লেগে যায়। তার জন্য আমি বিকালবেলায়, আগের দিন বিকালবেলায় এগুলো ছাড়িয়ে রাখি, কুসা ছাড়িয়ে রাখি আর কি। এই মোচা বা লাউয়ের ডাঁটা হয় না, এগুলো যেগুলো কাটতে অনেক সময় লাগে আর কি, এগুলো আমি আগের দিন বিকালবেলায় কেটে রেখে দিই। আর সকালবেলা রাতে অনেক সুবিধা হয়। আর মাহি দেখো, ও বলছে ও করবে, তাই ওকে দিচ্ছি। ও করছে, আমিও করছি। মোচার বড়া খেতে অনেক ভালো লাগে। আমার শাশুড়ি মা তো মোচার বড়া খেতে অনেক ভালোবাসেন। মচমচে করে রাত্রে মোচা গরম গরম ভাতের সাথে উনি খুব ভালোবাসেন। আর আমার তো শুধু ওই মোচার বড়ার তরকারিগুলি অনেক ভালো লাগে। তরকারি মানাই, কিন্তু কাল মানাবো না। বলেছেন, আমার শাশুড়ি মা বলেছেন যে মোচা দিয়ে বড়া করব, তাই শুধু বড়াই করব, আর কিছু না। মা ভাত খাওয়া শেষ। মা একটু শুয়ে আছেন, নইলে তো এই রুদ্রের মধ্যে এসে একটু বসতেন। মা একটু শুয়ে আছেন। আর আমি আর মাহি এখনও খাইনি। ও বলছে এখন খাবে না, একটু পরে খাবে। তাই ভাবছি ওকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। ওকে তো খাইয়ে দিতে অনেক সময় লাগে, 1 ঘন্টার নিচে ওরও হয় না, অনেক দেরি লাগে। তাই ওকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। আমারও ক্ষুধা লাগেনি, আর ওরও বলছে ক্ষুধা লাগছে না, তাই পরে খাবো আমরা। এটা ছাড়িয়ে নেই, একটাই বেরিয়েছে। এটা কাঁচকলার মোচা। তোমরা খাও কি না জানি না, কিন্তু আমরা তো খাই। কাঁচকলার মোচা খেতেই অনেক ভালো লাগে। সিদ্ধ দিলে কেউ বলে তেতো করে, কিন্তু আমাদের তো তেতো লাগে না। সিদ্ধ দিয়ে জলগুলো ফেলে দিলে তাই তেতো করে না। ওই যে মোচা ছাড়ানো শেষ, ভেতরের অংশটা বেরিয়ে পড়েছে। এটা খেতে অনেক ভালো লাগে। আর একটু চলতে হবে, ভেতরের অংশটা তাই বেরিয়ে আসবে। এটা খেতে অনেক ভালো লাগে। নুন দিয়ে তো কাঁচা কাঁচা খাওয়া যায়। আর মাহি দেখো বলছে ও শঙ্খ বাজাবে। দেখতে তো পুরো শঙ্খের মতো হয়ে গেছে, তাই না? তাই ও বলছে মা এটা তো শঙ্খ হয়ে গেছে, আমি শঙ্খ বাজাবো। আর আমি বলছি এটা শঙ্খ নয় বাবা, এটা মোচা। আজ এইটুকু দেখা হচ্ছে আগামী ব্লগে। টাটা।